আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, যুক্তরাজ্যের মন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা। 3 উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছে, প্রধান উপদেষ্টাকে নাম পাঠানো হবে জামায়াত নেতা তাহের। গণভোটে না ভোট দেওয়ার আহ্বান বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের। বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না, বলেছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর। 30টি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছি, ওসমান হাদি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, যুক্তরাজ্যের মন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায় পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল স্থগিত করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আসন্ন নির্বাচন, অবৈধ অভিবাসন, বাণিজ্য প্রসারণ, রোহিঙ্গা সংকট সহ বিমান ও নৌ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের ইস্যু নিয়ে আলোচনা হয়। মুহাম্মদ ইউনুস বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে সময়মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই নির্বাচনে বিপুল সংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। গত 16 বছরের স্বৈরতন্ত্রের সময়ে টানা 3টি কাটাছেঁড়া নির্বাচনের কারণে তারা ভোট দিতে পারেননি। মুহাম্মদ ইউনুস জানান, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় এবং পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল স্থগিত করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদ বাংলাদেশে একটি নতুন সূচনা করেছে। মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন যুক্তরাজ্যের সফররত মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। 3 উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছে, প্রধান উপদেষ্টাকে নাম পাঠানো হবে জামায়াত নেতা তাহের। অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আজকে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে 3 জন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার সকালে আন্দোলনরত 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের উপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে জামায়াতের এই নেতা এসব কথা বলেন। 3 জন উপদেষ্টাকে অপসারণের দাবি জানিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম পাঠানো হবে। এরপরেও যারা ষড়যন্ত্রের পেছনে প্রধান হোতা হিসেবে কাজ করছেন তাদের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় সেই নামগুলো প্রকাশ করার বিষয়ে ভাবা হবে। সংবাদ সম্মেলনে একটি দলের সমালোচনা করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হলে জাতীয় সংসদ নির্বাচন বেশি গুরুত্ব পাবে আর গণভোটের গুরুত্ব কমবে মানুষের মনোযোগের অভাবে। গণভোটে যদি ভোট কম পড়ে তাহলে যারা সংস্কার চাইছে না তারা বলবে, যেহেতু ভোট কম পড়েছে জনগণ গণভোট চায়নি বলে বিবেচিত হোক, এর মাধ্যমে তারা সংস্কার থেকে সরে আসবে। গণভোটে না ভোট দেওয়ার আহ্বান বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। গণভোটে না ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, এবার ভোটারদের হাতে 2টা ব্যালট থাকবে, একটা হবে ধানের শীষ দাঁড়াপাল্লা সহ বিভিন্ন প্রতীকে, আরেকটি হবে গণভোটের হ্যাঁ বা না। আমাদের নেতারা আপনাদের বুঝিয়ে দেবেন, সেক্ষেত্রে না হবে। শুক্রবার বিকেলে নোয়াখালী 2 আসনের সেনবাগ উপজেলার ডোমরুয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জয়নুল আবদিন ফারুক। জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেন, চক্রান্ত চলছে, কেউ বলে ভোট করবে, কেউ বলে করবে না, আবার এখন শোনা যাচ্ছে উপপ্রধানমন্ত্রী না দিলে নির্বাচনে যাবে না। এতদিন বলা হতো পিআর না দিলে নির্বাচন করবে না, গণভোট না হলে করবে না। মহিলা দলের নেত্রীদের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, এই লড়াই জিততেই হবে, আমরা জিতলে ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে দেশে 1 কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। 5 বার নির্বাচিত সাংসদ হিসেবে নিজের পরিচয় তুলে ধরে জয়নুল আবদিন ফারুক আরো বলেন, আমি 5 বার এমপি ছিলাম, কোনোদিন দুর্নীতির আশ্রয় নিইনি, সামনে আমার শেষ নির্বাচন, আমাকে
অপছন্দ করলে ভোট দেবেন না, কিন্তু ভোট দেবেন ধানের শীষে। আমাকে অপছন্দ করতে পারেন, কিন্তু ধানের শীষকে নয়। দলের মনোনয়ন বঞ্চিত নেতাদের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণে কেউ মনোনয়ন পাননি, একথা সত্য নয়। আপনারা প্রত্যাশী ছিলেন, এখন আর মিছিল মিদিন নয়। আসুন তারেক রহমানের কড়া নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করি। বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না বলেছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিদেশিদের প্রেসক্রিপশনে এই বাংলাদেশের মানুষ চলতে চায় না। এদেশের স্বাধীনতার 53 বছর অতিক্রমের পরেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। তাই জুলাই সনদের বাস্তবায়নের মধ্যে দিয়েই আগামী জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুরের 4টি আসনেও হাত পাখার প্রার্থীদের বিজয় করে ক্ষমতায় নেওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে দলটির জেলা শাখার আয়োজনে লক্ষ্মীপুর লিল্লা মসজিদ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বিগত দিনে আপনারা দেখেছেন আয়নাঘর, টাকা পাচার, চাঁদাবাজি। জুলাই 24-এর পর এখন বাংলাদেশ গঠনের সময়। তাই কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না ইসলামী আন্দোলন। আমরা বারবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছি। নতুনভাবে পুরান বউ আর নতুন শাড়িতে আমাদের সামনে প্রদর্শনের প্রয়োজন নেই। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় নির্বাচন অবৈধ হবে। তাই আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত দেশবাসী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। তিনি দাবি করেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, না হলে ফেব্রুয়ারি প্রথম দিকে নির্বাচন করা সম্ভব হবে না। শুক্রবার বিকালে নাটোরের তেঘরিয়া কদমতলা বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দুলু অভিযোগ করেন, পূর্ববর্তী সময় আওয়ামী লীগ সরকারের সময় হত্যা, গুম, লুটপাট ও নির্যাতনের মাধ্যমে দেশকে অশান্ত করা হয়েছে। তিনি বলেন, আমাদের কর্মীরা দেশে থাকলেও আওয়ামী লীগ দূরবর্তী স্থান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে। এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া মিছিল সমাবেশের ভিডিও ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে আসতে না পেরে রাতের অন্ধকারে গাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ করছে। হাতে নাতে আটক হওয়া ব্যক্তিদের বক্তব্যেই প্রমাণ হয়েছে এই আগুন তাদেরই লোকজন দিচ্ছে। সভায় তিনি আরো বলেন, আওয়ামী লীগ টাকা দিয়ে বুক ভাড়া করে ভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করিয়ে কোনোভাবেই বিচার ও রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবে না। 30টি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছি, ওসমান হাদি। গত 3 ঘণ্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করে হত্যার হুমকি দিয়েছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এই কথা জানান। পোস্টে ওসমান হাদি লিখেন, গত 3 ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হল আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। তিনি বলেন, 17 তারিখ খুনি হাসিনার রায় হবে। 1400 শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না, ইনশাল্লাহ। হাদি লিখেন, এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনো দিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরো সাহস ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই। তিনি বলেন, আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তাআলার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবি আল্লাহ।